তো গুড ইভিনিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা হচ্ছে ভালো আছো, সুস্থ আছো। তো ওয়েলকাম ব্যাক টু দ্য চ্যানেল। আমি হচ্ছে পায়েল। তো আমার চ্যানেলে সবাইকে স্বাগত। তো এখন ইভিনিং টাইম, এখন বাজে এই 6টা। তো চলে এসেছি অ্যাজ ইউজুয়াল যে চা করার জন্য রান্নাঘরে। তো এখন ওই লিকার চা বসিয়ে দিয়েছি। তো লিকার চাটা একটু হোক, মানে ওই গরম জলটা ফুটেছে আর আমি চা পাতাটা দিয়ে একটু বন্ধ করে দিলাম গ্যাসটা। তো আজকে হচ্ছে 16ই আগস্ট। তো ইভিনিং থেকে আজকে ব্লগটাকে শুরু করলাম। তো ডিনারের প্রিপারেশনটাও সাথে সাথে কিছুটা করে রাখছি। তো সয়াবিন করব, সয়াবিন আলু দিয়ে তরকারি করব আর পরোটা করব। তো সয়াবিনটাকে ওই জন্য বয়েল করতে বসিয়ে দিচ্ছি। তো মেয়ের এক্সাম তো দুটো এক্সাম হয়ে গেছে, ওর আবার আছে স্যাটারডে এক্সাম। তো এখন মেয়ে হাজব্যান্ড ঘুমোচ্ছে, আর তো একটু বাদে ওকে তুলবো, আর তো তারপরে ও পড়তে বসবে। তো এই হচ্ছে, আর যেরকম থাকে নর্মাল রুটিন, তো সেরকমই শুরু করলাম। তো এখন এই সয়াবিনটাকে বয়েল করতে দিয়ে দিলাম। তো এখন লিকার চা করে নিয়ে আবার দুধ চাও বসাবো, তার সাথে সাথে আটাটাও মেখে রাখবো। তো এখন আমি এত তাড়াতাড়ি ডিনারটা বানাবো না, অনেকটা পরেই বানাবো। তো সেটা আপনার সাথে অবশ্যই শেয়ার করব। তো এর সাথে সাথে আরও কিছু কথা বলার আছে। তো কিছু কথা বলতে, এখন সোশ্যাল মিডিয়া খুললেই যা হচ্ছে সবাই আপনারা জানেন, চারিদিকে যা নিউজ, সেটার জন্যই বলবো সত্যি খুবই মানে এই ঘটনা যে কি, মানে আমার সত্যি মুখে কোনো ভাষা নেই বলার। আর কি বলবো। আর 14ই আগস্ট ইচ্ছা ছিল রাতে বেরোনোর, কিন্তু পারিনি। কারণ প্রথম কথা হচ্ছে হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল, ওর ডিউটি ছিল, আর তারপর মেয়ে ছোট। আর বিশেষত হাজব্যান্ডের নাইট ডিউটি ছিল বলেই, ডিউটি ছিল বলেই ওর, সেই জন্যই আমরা যেতে পারিনি। না হলে ইচ্ছা ছিল রাত্রিবেলা বেরোনোর, যেরকমই সবাই সময় হয়েছিল। আমার একটা বন্ধু ফোন করেছে, কিরে জিজ্ঞেস করছে, না রে ইচ্ছা ছিল, কিন্তু ইচ্ছা থাকলে তো কি করা যায় বল। আমার দিদিও বলেছিল ওরাও হয়তো বেরোবে বন্ধু বান্ধবরা, সেই হিসাবে। তো এই হচ্ছে, কিন্তু কি বলুন তো, বেরোয়নি, কিন্তু সেটা পালন করেছি বাড়িতেই বসে। তো সেটা পালন করেছি বাড়িতেই বসে, প্রায় রাত্রি 2:45 অবধি জেগেই ছিলাম আমি, আর হাজব্যান্ড তো জেগেই আছে কাজের সূত্রে। তো ওই সারাদিনই নিউজে সোশ্যাল মিডিয়ায় খুলে রেখেছিলাম যা যা হচ্ছে সব কিছু। সত্যি খুবই আমার সত্যি মুখে ভাষা নেই, সেই জন্য আমি প্রকাশ করিনি। আর এই সব জিনিস নিয়ে অনেকেই রিলস বানিয়েছেন, অনেকেই অনেক কিছু করেছেন, কিন্তু আমার সত্যি বিবেকে লেগেছে। অনেকে করেননি বলবো, সেটা এর জন্য না, কিন্তু আমার একটা বিবেকে লেগেছে কি, এই সব জিনিস নিয়ে একটা ফটো তুলে সোশ্যাল মিডিয়াতে পোস্ট করব বা রিলস বানিয়ে, তাহলে আমার এটা কি লাভ? আমার সোশ্যাল মিডিয়াতে দেখাচ্ছে আমি কতটা, কোনো দরকার নেই। নিজে থাকলে সব মনের দিক দিয়ে তো কাউকে সেটা প্রকাশ করে দেখাতে হয় না। তো যাই হোক, সত্যি খুবই এর একটা বিচার হওয়া দরকার। আমার মতে এই ঘটনার জন্য একটা আইন বেরোনো দরকার। আমার পার্সোনাল মতে এমনই একটা আইন যেন এইসব করার জন্য যারা ভাববে ভয় পেয়ে যাবে করার আগে, যে এই জিনিসটা আমার এই শাস্তিটা হতে পারে। তো যাই হোক, আমি এই নিয়ে আর কিছু বলছি না। আর তো এই হচ্ছে, দেখতে দেখতে দেখুন, বলতে বলতে আমার অনেক কিছু কাজ হয়ে গেছে। আটা মাখা হয়ে গেছে, ওদিকে লিকার চা কাছে দুধ চাও হয়ে গেছে, আর এদিকে দুধ চাটা হচ্ছে, আর এদিকে আমি মেয়ের ব্যাগপত্র গুছিয়ে রাখছি, পেন্সিলগুলো সাফ করে রাখলাম। আর এদিকে এই সন্ধ্যেবেলা একটা ধূপ জ্বালাই, জানেন, খুব সুন্দর গন্ধ হয় আর পজিটিভিটি কাজ করে সেরকমই। তো একটা কর্পূরের গন্ধও আছে, তো একটা ধূপটা জ্বালিয়ে নিলাম। আর এখন মেয়ে খাবে টিফিন, উঠে পড়েছে। তো সেই জন্য ওর জন্য এখন টিফিন বলতে সেরকম কিছু বানানো নেই, বিস্কিট স্ন্যাক্স জাতীয়। আমাদের তো গ্রসারি প্রচুর আনা হয়, ওই অ্যামাজন থেকে অর্ডার করা হয়। আর এবারে রিলায়েন্স স্মার্ট বাজারে গেছিলাম, তো ওখান থেকেও অনেক কিছু আনা হয়েছে। তো সেই সবই কিছু ও খাবে এখন, তো সেগুলোই ওকে বার করে দিচ্ছি। আর এই হচ্ছে ব্যাপার। আর আগের ব্লগে বলেছিলাম স্কুটি চালানোর ব্যাপারটা বলবো,
বলবো কি বৃত্তান্ত। তো আমি না স্কুটির চালানো ভর্তি হয়েছি মে মাসের লাস্টের দিকে, এন্ডের দিকে। তো আমি এই করে রেখেছিলাম যে আমি গরমের ছুটি, মেয়ের যে স্কুলের ছুটিটা গরমের পড়েছিল, সামার ভ্যাকেশনটা, ওর মধ্যে কমপ্লিট করবো, কেন তারপরে আমার সময়টা হবে না। তো সেই হিসাবেই আমি ওই বললাম না ফেসবুকে করে পেয়েছি। তো সব থেকে বড় কথা, এটা লেডি ট্রেনার ছিল, কেন লেডি ট্রেনার সহজে পাওয়া যায় না। তো সেই জন্যই আমি ভর্তি হয়েছিলাম, এই ট্রেনারটা লেডি ছিল। আর তো আমি মে মাসের লাস্টের দিকে ভর্তি হয়েছিলাম, ওরা বলেছে দিয়েছিল মানে লাস্টের দিকে 19 তারিখে আমি ভর্তি হয়েছিলাম। তো ওরা 20 দিন হিসাবে করেছিল সব কিছু, টাকা মানে অর্ধেকের বেশি টাকা, 3,500 টাকা আমাকে পেমেন্ট করতে হয়েছে ফার্স্ট দিন। তারপর বলেছিল 7-8টা ক্লাস হওয়ার পর বাকি টাকাটা পেমেন্ট করতে হবে। তো এই দেখুন এইসবগুলো নিয়েও খুব হ্যাপি, ওগুলো নিয়েও চলে গেল। আর আমি এদিকে টোলমরিচগুলো ঢেলে নেবো। তো যা বলছিলাম, তো সেই হিসাবে এবার ভর্তি হয়েছিলাম। তো আমি বললাম না খুব জোরে 10টা ক্লাস করেছি। আর মানে কি বলুন তো, এমনি ভালো প্রথম মানে ওনার সব কিছুই প্রথম সব কিছুই ভুল। মানে গাড়ি স্টার্ট করে আমাকে বসতে বলতো, মানে গাড়িটাকে ব্রেকটা চিপে বললো বসুন, মানে যে গাড়ি চালাবো কি করে, চাবি দিয়ে সব কিছু, এগুলো কোনো কিচ্ছু শেখায়নি। আমি নাম নেবো না জায়গাটার বা কোনো কিছুরই আমি বলবো না, কেন এগুলো একটা বলা বেকার। মানে ওনার একটা ব্যাপার, উনি একটা চালাচ্ছেন, তো সেই জন্য আমি কোনো কিছু নাম নিচ্ছি না। তো এইসব জিনিসগুলো ভুলভাল ছিল। আর কি বলুন তো, আমি তো সাইকেল মানে শিখেছি, ব্যালেন্স নেই, প্রথম তাড়াহুড়ো করতো, মানে ওনাকে তো 20 দিনের মধ্যে কমপ্লিট করতে হবে, কিন্তু এদিকেও তো দেখতে হবে যারা সাইকেল চালাতে জানে না, নন সাইক্লিং, তারাও তো কীভাবে করছে না পারবে কিনা সেটাও তো আমাকে নিতে, একটা স্কুটি মতো জিনিস। তো যাই হোক, একটু মানে সবার সাথে বিহেভিয়ারই অনেক খারাপ ছিল, কেন আসতো আরও স্টুডেন্টরা টাইম অনুযায়ী দেখতাম। তো যাই হোক, সেই জন্য। আর প্রচণ্ড যখন গরম পড়েছিল, আর ওনার টাইমে ঠিক ছিল না, আমি মর্নিং শিফট চেয়েছিলাম, কেন আমাকে হাজব্যান্ড দিয়ে আসবে, কেন ও আমাকে একা ছাড়বে না স্কুটি চালানোতে। তো সেই হিসাবে আমি মর্নিং নিয়েছিলাম, তো শিফট চেঞ্জ করতো। তো এই সবের জন্য আমি দূর বলে আমি আমার হাজব্যান্ড করলাম আমি আর যাবো না, তুমি যদি আমাকে পারো বাদবাকিটা শেখাও। তো বললো ঠিক আছে। তো আমার হাজব্যান্ড নাইট ডিউটি করে আসতো, এসে তারপর আমরা ভোরবেলা 5:30 নাগাদ আমরা শিখতে যেতাম। তো ভালো মতোই আমার হাজব্যান্ড একদম 18 দিনের মধ্যে আমি ডবল ক্যারি করতে শিখে গেছি। তো যাই হোক, খুবই হ্যাপি। আমার বন্ধুরাও অনেক কিছু আমার থেকে জিজ্ঞেস করেছে কী করে শিখতে, এই সব হ্যাপি। তো এই হয়েছে বৃত্তান্ত। এবার তো টাকা তো আর ফেরত দেবে না, তো 6,500 টাকা নিয়েছে, তো লাইসেন্সটা হয়ে যাবে। লাইসেন্স করতেই এমনি 2,500-3,000 টাকা নেয় দালাল ধরলে। তো এই হচ্ছে ব্যাপার। তো যাই হোক, বক করে নিলাম, হাজব্যান্ড কাজে বসছে, আর ওদিকে আমি রান্না সয়াবিনটা বসিয়ে দিয়ে এসেছি। আর এই দেখুন একটা লাইট কিনে নিয়ে এসছে হাজব্যান্ড, কি সুন্দর প্লাগ পয়েন্টে। তো এটা সকালবেলা কিনে নিয়ে এসছে, নাইট ল্যাম্পেরও কাজ করবে। আর বাবা গিয়ে আবার 2টো কিনে নিয়ে এসছে, মানে আমাদের যে দোকানটা ইলেকট্রিকের যারা ভাড়া নিয়েছে তাদেরই দোকান থেকে নিয়ে এসছে। এই দেখুন একটা বজরংবলী নিয়ে এসছে, আর মাদের ঘরে একটা আছে শিব। তো ওটা দেখাতে ভুলে গেছি, পরে আপনাকে দেখিয়ে দেবো। বাবা ওদিকে দেখছিলেন চা খাচ্ছিল। তো এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন আমার মা তালের বড়া করেছে। তো এখন মা আছে বলে আমি আর কোনো পিঠে পাটা করি না, মাই সমস্ত কিছু করে নেয় সব। এর আগে 1 রাউন্ড হয়ে গেছে, মানে 3-4 দিন আগে করা হয়ে গেছিলো। তাল আর একটু বেশি ছিল, নারকেল বেশি ছিল, ফ্রিজে রেখে দিয়েছিলাম, তো আবার মা করেছে। তো খুবই ফেভারিট এখন। আর পিঠে পাটা সত্যি আমার মা করে, মা তো দুর্দান্ত করে। আর এই তো এদিকে তরকারিটা হয়ে গেছে, আর এদিকে আমি পরোটাগুলো এবার ভেজে নিচ্ছি। আর অনেক কিছুই সমস্ত আপনার সাথে কথা বলে নিলাম। তো এই হচ্ছে ব্যাপার। আমি আস্তে আস্তে সত্যি এবার ব্লগটাকে কন্টিনিউ করব, রেগুলার দিতে পারবো না সেটা বলেই দিয়েছি। তো সপ্তাহে 2 দিন কি 3 দিন এরকম দেওয়ার খুবই ইচ্ছা আছে, মানে অ্যাবসেন্ট করব না। তো এই হচ্ছে ব্যাপার। আর এই দেখুন পরোটাগুলো আমি এখন ভেজে নিচ্ছি, নিয়ে তারপরে রান্নাঘরটারগুলো পরিষ্কার করবো। এখন মোটামুটি 9:45 মতো বাজে। তো ওদিকে মেয়েরও পড়া, মেয়ের এসএসটি পরীক্ষা। আর সোমবার দিন বাংলাটা তো পুরোপুরি আমার ওপর একদম, কেন হাজব্যান্ড অতটা পারে না বলতে না, হাজব্যান্ড দেখে না বাংলাটা, ও অতটা করে না, কেন যেহেতু মানে বাংলাটা অতটা করে না, পারে না ঠিক বলবো না, পারে কিন্তু যা হয়। তো এই হচ্ছে ব্যাপার। আর তো পুরো বাংলার ডিপার্টমেন্টটা পুরোই আমার, আর বাদবাকিগুলো আমি ওই নড়াছড়া করি, দেখি, করি এরকম।
কিন্তু হাজব্যান্ডও বাংলাটা দেখে বলতে ও স্পেলিং টেলিংগুলো বাংলার পড়ে, কিন্তু সমস্ত কিছু আমারই দায়িত্ব। এখনও পর্যন্ত মেয়ে ক্লাস 4-এ পড়ে, হাজব্যান্ড ওয়াইফ দুজনেই পড়াচ্ছি। তো টিচার দেওয়া যায়, কিন্তু টিচারের ওপর ভরসা নেই। কেন, এখন যেহেতু আমরা পারছি বলে সেই জন্য টিচার দিচ্ছি না। আর বলতে নেই, টাচউড আমার মেয়ে পড়াশোনায় সত্যি খুবই ভালো, র্যাঙ্ক ট্যাঙ্ক করে। তো এই হচ্ছে ব্যাপার। ওর জন্য অনেক কিছু ইচ্ছা আছে, তো সেগুলো আমি পরে বলবো, হয়ে যাবার পর বলবো, এখন কিছু বলছি না। আর এই হচ্ছে ব্যাপার। তো এই দেখুন আমার কাজ কথা বলতে বলতে কমপ্লিট হয়ে গেছে। রান্নাঘরে আমি পুরো ক্লিন করে নিয়েছি। আর মেয়ের না খুব কাশি হয়েছে, অনেক দিন ধরেই কাশছে, সর্দিটা একটু বসে গেছিলো, এখন একটু নর্মাল হয়েছে। তো কাশি ওষুধ কাছে গার্গিল করতে বলছি, কাল থেকে গার্গিল করছে। যে ওর একটু আবার গার্গিল টার্গিল করলে, তারপর মধু দিয়ে তুলসী পাতা দিয়ে এগুলো খেলে না ওর মানে মোটামুটি কমে যায়, আমার মেয়ের দেখেছি। ওষুধ তো খাচ্ছেই। তো যাই হোক, এই ব্যাপার। এবারে দেখুন আমি ভালো করে একদম রান্নাঘরে ক্লিন করে নিচ্ছি। আর এত গরম পড়েছে মানে আর পারা যাচ্ছে না। আর সমস্ত আমার রান্নাঘর ক্লিন হয়ে গেছে। আর এদিকে চাকি বেলুন টেলুন সমস্ত পরিষ্কার করে নিচ্ছি। আর কি বলুন তো, সবসময় চেষ্টা মানে কি ধৈর্য রাখতে হবে, সবসময় চেষ্টা করতে হবে যে আমি পারবো জিনিসটা, আর ধৈর্য রাখতে হবে সব কিছুর ওপরই। ধৈর্য রাখলে সব কিছু সমাধান হবেই একদিন না একদিন। আর চেষ্টা চালিয়ে যেতে হবে যে আমি পারবো না কোনো কিছু না। আমিও কিন্তু মানে বিয়ের আগে কিছুই করতাম না, রান্নাবান্না কিচ্ছু জানতাম না। এই 10 বছরে আমার পাকাপোক্ত হয়ে গেছি, একদম 20-25 জনের রান্নাও করেছি, সব কিছু কিন্তু এসেই আমি শিখেছি। সাধারণত বিয়ের আগে কোনো মেয়েরাই করে না বাপের বাড়িতে কোনো কিছু, সবাই এসে বেশিরভাগই শ্বশুর বাড়িতেই এসে শেখে। তো সব কিছু আমি চেষ্টা করতে হবে, চেষ্টা সবসময় রাখতে হবে। আমার বাবাও বলতেন, শ্বশুরমশাই বলতেন, এমন কিছুই করবি যাতে তোকে লোকে দেখে, হ্যাঁ তোকে দেখেও করছে, চেষ্টা করছে, তোকে দেখে শিখছে সব কিছু। আর আমার বাবাও বলতেন ভালো তো। তা আমার শ্বশুরমশাইও এখনো পর্যন্ত বলেন, বা তোকে দেখে যখন বলি যে দেখো এরকম আমার দেখে করেছে, ওটা ভালো তো, তাহলে তোকে থেকে তো কিছু তো শিখেছে, করছে, তাহলে তুই একটা ওর কাছে মানে কি বলবো, এই যে ইন্সপিরেশন, যে তুই শিখছি, তোকে দেখে শিখেছে, তোর মনে একটা গর্ব হওয়া দরকার যে না আমাকে দেখে এইগুলো করছে, শিখছে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখুন না, মেয়ে গার্গিল কিচ্ছু তো করতে চায় না, তো ওকে দিলাম, বললাম না একটু কর, হালকা করে গরম করে দিচ্ছে। আর এদিকে হাজব্যান্ডও ও ভিতরে কম্পিউটারটাও চালিয়েছে ঘরের ভিতরে, জানি না ও কী কাজের ব্যাপারে, আর বাইরে তো কাজের জন্য। আর এই দেখুন পরোটা হয়ে গেছে, আর 2টো রুটি ছিল, সকালে রুটি করেছিলাম, খাইনি আমি, খিদে ছিল না বলে ওই দুটো ভেজে নিয়েছে হালকা তেলে। আর এই সয়াবিনের তরকারি, মেয়ে তো খাবে না পরোটা সয়াবিন, ওর ডাল ডিম সিদ্ধ ঘি দিয়ে খাবে ভাত। তো এই দেখুন রান্নাঘর একদম টিপটপ ক্লিন, সব কিছু। রান্নাঘরেরও কিছু ডেকোরেশন করবো, সব কিছু শেয়ার করবো। আর একটা কথা বলা হয়নি, 15 অগস্ট হাজব্যান্ডের বার্থডে ছিল, তো আমাদের জন্মদিনের দিন তো করা হয় না, আগের সপ্তাহে করা হয়ে গেছিলো। তো তারই কিছু ক্লিপিং মানে পিকচার আমি তুলেছি, তো সেগুলোই আপনার সাথে শেয়ার করলাম। কেন কোনো ভিডিওই আমি করিনি, কিছুই করিনি। তো এই হচ্ছে দুপুরবেলার আয়োজন আর সন্ধ্যেবেলার এই। তো তারা চলুন, আশা করছি আজ ভিডিওটা ভালো লাগলো। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে ভালো রাখবেন। আবার একটা অন্যরকম নতুনত্ব ভিডিও বা ব্লগ নিয়ে আমি হাজির হব। তো এই হচ্ছে ব্যাপার। তো এটা হচ্ছে আমি আগের সপ্তাহে, মানে যে 15 অগস্ট ছিল সেই সপ্তাহের আগের সপ্তাহে এটা হচ্ছে করা হয়েছিল, স্যাটারডে জন্মদিন। তারা চলুন, টাটা।